রান্না করছিল বাচ্চা দুধ গরম। কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? কলকাতার ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিলেন এক বৃদ্ধা। তাকে সেই কাজে বাধা দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ঘটনাকে কেন্দ্র করেই তোলপাড় রাজ্য রাজনীতি। কড়া সমালোচনার মুখে পড়েন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখের গ্রাস কেড়ে নিতে পারে, সেই প্রশ্নেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা শেয়ার করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অনাবশ্যক সমালোচনা বন্ধের আর্জি জানান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলেন, যারা পয়সা নিয়ে ফুটপাতে হকার বসিয়েছে, সারা বাংলাকে শেষ করেছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে, তাদের কাছ থেকে মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ব্যস্ততম রাস্তায় যেখানে গাড়ি যাচ্ছে সেখানে 6 মাসের শিশু হামাগুড়ি দিচ্ছে। অ্যাক্সিডেন্ট হলে কে দায় নেবে? যে কোনো সময় অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটতে পারে। আর সারা কলকাতা, সারা বাংলাকে শেষ করে রেখে দিয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি করেছে। এমন কোনো সেকশন নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে তাদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতা কাকে বলে শিখতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী, না আপনারা, না সরকার? আজকে ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ইউডিএমএ দপ্তর, নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার, না আপনারা? তিনি আরো বলেন, প্রথমে দর্শনধারী, তারপরে গুণবিচারী। বাইরের ইনভেস্টররা এসে যদি দেখে আমাদের ফুটপাত এই অবস্থায় আছে, তবে কি হবে? 10ই অক্টোবরের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছে সমস্ত রাস্তা ঠিক করে দেবে। এতদিন কোনো কর্মসংস্থান হয়নি। বিরোধীদের খারাপ লাগলেও আমরা মানুষের জন্য কাজ করব। Are you looking for your dream home? Welcome to MTM Silver City, যেটা দুর্গাপুর অ্যান্ড আসানসোলের প্রথম লাক্সারি গেটেড টাউনশিপ। এটা 15 একর্স ল্যান্ড এরিয়া জুড়ে রয়েছে অ্যান্ড এটা ইচ অ্যান্ড এভরি বাংলোস ইন্ডিভিজুয়াল, 360 ডিগ্রি ওপেন। আসুন এবার লোকেশনটা বলি। 5 minutes from Durgapur Airport, 15 minutes from Junction Mall, 5 minutes from Andal Railway Station and 10 minutes from Raniganj Station. Come, let's check out the model house. Now let's talk about the amenities. এখানে আপনারা পেয়ে যাবেন G+3 এসি ক্লাব, এসি কমিউনিটি হল, এসি ব্যাঙ্কোয়েট হল, মাল্টি জিম, ইনডোর গেমস, চিলড্রেন্স প্লে এরিয়া, সেন্ট্রাল গার্ডেন, জগিং ট্র্যাক, সিনিয়র সিটিজেন পার্ক, গেস্ট রুম, গেস্ট কার পার্কিং অ্যান্ড টেম্পল। আর ফেসিলিটিস বলতে সমস্ত কিছু অ্যাভেলেবেল। এখানে আপনারা পেয়ে যাবেন আপনার নিজের বাংলো, তাও একটা ফ্ল্যাটের দামে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানকার স্পেসিফিকেশনস, যেটা বাকি সব প্রজেক্টের থেকে এই প্রজেক্টকে একদম আলাদা বানায়। আর হ্যাঁ, এখানে অলরেডি অনেক ফ্যামিলি মুভ ইন করেও গেছে। ব্যাস, এবার অনেক বলে দিয়েছি। নাও ইটস ইউর টার্ন টু বুক ইউর ড্রিম হাউস। প্রেজেন্টিং MTM Silver City, ইউর ওন ল্যান্ড, ইউর ওন বাংলো। কর্মসংস্থানের কথা হচ্ছে, বিনিয়োগের কথা হচ্ছে। প্রথমে তো দর্শনধারী, পরে গুণবিচারী। আর যদি বাইরের ইনভেস্টর, বিদেশ তো ছেড়েই দিলাম, দেশেরই অন্য রাজ্যের ইনভেস্টর এসে দেখে যে অবস্থায় আমাদের ফুটপাত, রাস্তা, ফ্লাইওভার নেই, যানজট, আসবে ইনভেস্টর?
তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা আমরা ঠিক করে দেব। আজ ড্রেন পরিষ্কার করা হচ্ছে, আজকে কথায় কথায় ওয়াটার লগিং। আপনারা কি করেছেন? 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? সরকার তো আপনাদের হাতে ছিল, কেন কর্মসংস্থান দেয়নি? কেন টাকা দিয়ে চুরি করে দুর্নীতি করে হকার বসিয়েছেন? আর আজকে আপনারা বড় বড় কথা বলেন। তাই এটাই বলার যে মানুষের বিশাল ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।